হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওর কোথাও যদি কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে মেয়েদের দিনের প্রথম কাজগুলোই শুরু হয় ঘর গুছানো দিয়ে। প্রতিদিনের মতো আমি আমার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে দেখা যায় গুছিয়ে রাখি, তারপরও এলোমেলোভাবে কিছু থেকে যায় টেবিলের উপরে। সেগুলো সুন্দর করে গুছিয়ে টেবিলটা একটু ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছি। সাথে আমি চেয়ারগুলো একটু মোছা দিয়ে নিচ্ছি। আমাদের প্রতিদিনের কাজ যদি আমরা প্রতিদিন করে থাকি কোনো কাজ তেমনভাবে জমে না, আর জমিয়ে যে কোনো কাজ করতে গেলে দেখবেন খুবই কষ্ট হয়। একসাথে জমিয়ে কাজ না করে একটু একটু করে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেললে করতে সহজ হয়। সকালবেলা গুছানোর কাজগুলো শেষ হয়ে গেলে দেখা যায় আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে, বাকি সময়টা আমরা রান্না বান্নায় দিতে পারি। এরপর দেখলাম আমার বেসিনটা একটু ময়লা হয়ে আছে। আসলে 2 দিন পর পর মাজা হয়, তারপরও দেখা যায় ময়লা হয়ে যায়। আর এই বেসিনটা কেমন জানি মনে হয় খুব বেশি ভালো না। যতই পরিষ্কার করি না কেন চকচকে একটা সাদা যে ভাব থাকে সেটা আসে না। তারপরে ভাড়া বাসা যেভাবে মালিক দিয়ে থাকে সেভাবেই থাকতে হবে, সেটাকেই ভালো রাখতে হবে, নিজের করে আপন করে ব্যবহার করতে হবে। আমাদের ভাড়াটিয়াদের যে কত জ্বালা সেটা যারা বাসা ভাড়া থাকেন তারাই বুঝবেন। পরের জিনিসকে আপন করে ব্যবহার করে থাকি। এই তো খুব সুন্দর করে আমি আমার বেসিনটা ক্লিন করে নিয়েছি যতটুকু পেরেছি। এরপর আমি ফিল্টারে পানি দিয়েছিলাম, দেখলাম ফিল্টারে পানি শেষ হয়ে গিয়েছে। রাতের বেলা আমি ফিল্টারে পানি দিয়ে ঘুমাই। সকালবেলা বাচ্চাদের স্কুলে পানি নেওয়া, আমাদের খাওয়া দাওয়া এগুলো করতে দেখা যায় পানি শেষ হয়ে যায়। এরপর আবার আমি পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর আমি আমার নাস্তাটা সেরে ফেললাম, কারণ আমার বেবি ঘুমাচ্ছে। তারপর আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ যেন সন্তান নামক নিয়ামতকে আমাদেরকে দান করেছে সেটাই। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ ঘরের শেষ হয়ে গিয়েছে। এখন আমার দুপুরে রান্নার পালা। রান্নার জন্য আমি দুপুরে নিয়েছি পাট শাক, নিয়েছি লাউ শাক, আর সাথে ছিল তেলাপোয়া মাছ। আমার রান্নাতে প্রতিদিনই আপনারা কোনো না কোনো শাক দেখতে পাবেন। আজকের পাট শাকটা আমি রান্না করেছিলাম মসুর ডাল দিয়ে। আমার মতো কে কে মসুরের ডাল দিয়ে পাট শাক খেয়েছেন অবশ্যই জানাবেন। খুবই মজার হয় এই শাকটা। নর্মালি ভাজি করলেও মজা, কিন্তু আমার কাছে এইসব খাবারে মুখে এক্সট্রা রুচি নিয়ে আসে। আর এই পাট শাকগুলো তেমন তিতা না। আমার মনে হয় পাট শাক 2 ধরনের থাকে, একটা তিতা একটা মিষ্টি। এটা যেটা ছিল মিষ্টি। আর অপর চুলায় আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। আমি গ্যাসের এক চুলায় রান্না করি, আর একটা ইন্ডাকশনে রান্না করি। আমাদের দেশে যে পরিমাণ গ্যাসের দাম, সেক্ষেত্রে একটু বুঝে শুনে তো চলতেই হয়। দেখা যায় ইন্ডাকশনে একটা রান্না করলে পাশাপাশি গ্যাসের চুলায় একটা তরকারি বসিয়ে দেয়, একটু ব্যালেন্স হয়ে যায়। আর যে তেলাপোয়া মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি পেঁয়াজ দিয়ে হালকা টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করে নিয়েছি। আজকে আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমাদের সারাদিনের রান্না বান্না কাজকর্ম। এভাবে আমাদের দিনটি কেটেছে আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে নিয়ে খুব সুন্দরভাবে। জীবনে সুখী থাকতে হলে কম কিছু দিয়ে সুখী থাকা যায়, যদি আপনি একটু চেষ্টা করেন এবং মানসিকতাটাকে ঠিক করেন, তাহলে অল্পতেই সুখ চলে আসবে। সুখটাকেই অবশ্যই খুঁজে নিতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।